আমি এনামুল। আমি তখন মাদ্রাসায় পড়তাম। তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসাটা অনেক পুরনো। সবারই জানা আছে যে সেই মাদ্রাসায় জিন আছে। আমাদের হুজুর ছিলেন অনেক রাগী মানুষ। তার একটা ধমকে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। সবাই আমরা তাকে মেনে চলতাম। অবশ্য আগে আমি স্কুলে পড়তাম, কিন্তু হঠাৎ করে আমার মা মারা গেল আর বাবাকেও সবাই বলছিল আরেকটা বিয়ে করে ফেলতে। সবার কথায় বাবাও বিয়ে করে ফেললেন আর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় আসার পর প্রথম দিকে একদিন 2 দিন পর পরই আমি বাড়িতে চলে যেতাম। বাবার জন্য কান্না করতাম, কিন্তু যখন দেখলাম বাবার আগের মতো নেই তখন থেকে ঠিক করলাম মাদ্রাসাতেই থাকবো, আর বাড়িতে যাব না। এমনিতে মাসে 1বার কি 2বার বাবা এসে দেখা করে যেতেন। আমাদের করা নিষেধ ছিল, রাতের বেলা একা একা বাথরুমে যাওয়া যাবে না। যদি যেতে হয় তাহলে সাথে করে কাউকে নিয়ে যেতে হবে। মাদ্রাসাতে আমার একটা বন্ধু ছিল, তার নাম ওয়াহিদ। অবশ্য ও সেই দিন ওর বাড়িতে চলে গিয়েছিল আর কোনো একটা কারণে আসেনি। ওয়াহিদ ছাড়া আমি কারোর সাথে ওরকম একটা কথা বলতাম না। তো রাত 12:30টার দিকে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমি কাকে ডাক দিব? সবাই ঘুমাচ্ছে। আমি তখন বেশি পাকনামি করে নিজেকে সাহসী প্রমাণ করতে একা একাই গেলাম বাথরুমে। গ্রাম সাইড শুনশান, দূর থেকে শিয়ালের শব্দ আসছিল। প্রথম আমার একটু ভয় করছিল, কিন্তু পরে আমি ভাবলাম এত ভয় পেয়ে কি হবে, বরং ভয়কে প্রশ্রয় দিলে আমি সামনে এগুতেই পারবো না। তো যাই হোক, আমি কোনো রকমে মাদ্রাসা থেকে বের হই। কিছু দূর হাঁটার পর একটা পাকা বাথরুম। এরপর আমি লাইট অন করে বাথরুমে যাই। এরপর বাথরুম থেকে আসার পথে আমি যখন মাদ্রাসার গেটে ঢুকলাম, আমাদের মাদ্রাসার পাশেই একটা চাপকল আছে। আমি তখন দেখলাম যে আমাদের হুজুর সেই চাপকলে পানি চাপাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে আর হাত বাড়িয়ে আমাকে ডাকছে। প্রথমে বলেছি আমাদের হুজুর অনেক বেশি রাগী। আমি মনে মনে ভাবলাম হুজুর কড়া নিষেধ করেছে একা একা যেতে, তারপর আমি হুজুরের নিষেধ না শুনে একা একা গিয়েছি। তাহলে হুজুর আমাকে তার কাছে ডাকছে, আমাকে নির্ঘাত মারবে। একটু পরে আমার চোখ পড়লো হুজুরের রুমের দিকে। দেখলাম তার লাইট অন করা এবং সে দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। হুজুর তো সেখানে, তাহলে চাপকলে যে আছে সে কে? যিনি দাঁড়িয়েছিলেন সে আমাকে কড়া ভাবে বকতে লাগলো, যেভাবে আমার হুজুর আমাকে বকে। কি ব্যাপার এনামুল, তুই এত রাতে বের হয়েছিস কেন? তোকে না একা একা বের হতে নিষেধ করেছি? আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে চাপকলের দিকে তাকালাম। তখন দেখলাম সেখানে কেউ নেই। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরপর হুজুর আমার চোখে পানি ছিটা দেয় আর সব ছাত্ররাও ঘুম থেকে উঠে গিয়েছিল। এরপর হুজুর জানতে চাইলো কি হয়েছে। শুরু থেকে শেষ অবধি হুজুরকে আমি খুলে বললাম। সব শুনে হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন একা একা বের হওয়া মোটেও ঠিক হয়নি। সো কেমন লেগেছে স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।